নমস্কার, আমি সুশোভন গোস্বামী নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক সাদর জয় গুরু জয় মা সম্ভাষণ। গতকাল আমরা শুনেছি সবাই শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবনের অমীয় গাথা শ্রদ্ধেয় শ্রী শিশির কুমার বসুর লেখা শ্রী শ্রী নিগমানন্দ গ্রন্থ থেকে। গতকাল প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল ইউটিউবে এবং তাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের আবির্ভাব পর্যন্ত বর্ণিত হয়েছে। আজকে আমি পরবর্তী পর্বে তুলে ধরব। আজকে সেই পর্বে আমরা অনেকটা ঠাকুরের জীবনী নানান অমীয় গাথা বিস্তারিতভাবে শুনব। তো আসুন আমরা আজকে দ্বিতীয় পর্বের শুভ সূচনা করি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নাম নিয়ে। জয় গুরু জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের জন্ম তো হয়ে গেছে, নামকরণও হয়ে গেছে। তার পিতা ভুবনমোহন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নাম রেখেছিলেন ছোটবেলায়। জন্মের 1 বৎসর পরে তার নামকরণ উৎসব হয়েছিল। তার নাম রেখেছিলেন পিতা ভুবনমোহন নলিনীকান্ত চট্টোপাধ্যায়। আজকে আমরা জানব নলিনীকান্তের আরও জীবনের পরবর্তী নানান দিক। তো আসুন শ্রী শ্রী ঠাকুর মহারাজের বাল্যকালীন শিক্ষা সম্পর্কে একটু জানি। শিক্ষা কুতাবপুরের পূর্ববর্ণিত পারিপার্শ্বিক অবস্থার ভিতর শিশু ক্রমে ক্রমে বর্ধিত হইতে লাগিল। কয়েক বৎসরের মধ্যে ভুবন মোহনের নিরানন্দের সংসারে আনন্দ ফিরিয়া আসে। তিনি তারাপদ, দুর্গাপদ, শ্যামাপদ ও রামপদ নামক আরো 4টি পুত্র লাভ করিলেন। ইহাদের ভিতর দুর্গাপদ ও শ্যামপদ বাল্যকালেই মৃত্যু হয়। এদিকে নলিনীকান্ত যত বড় হইতে থাকিল তাহার দৌরাত্ম্য ততই বৃদ্ধি পাইতে লাগিল। আশৈশব তাহার শরীর অত্যন্ত কৃশ থাকিলেও বাল্যের স্বভাব চাঞ্চল্য বশে দারুণ দৌরাত্ম্যে প্রতিবেশীগণ ঝালাপালা হইয়া যাইত। যেমন মানিক সুন্দরী দেবীর পূর্বে কোনো সন্তান সন্ততি ছিল না, এখন তেমনি মাঝে মাঝে সন্তানের দৌরাত্ম্যের কথা শুনিতে লাগিলেন। দৌরাত্ম্য করিলেও প্রতিবেশীগণ কিন্তু নলিনীর ফুটন্ত পদ্মের মতো মুখখানার দিকে তাকাইলে সব ভুলিয়া যাইত। তাহাকে সবাই প্রাণ উঘাড়িয়া ভালোবাসিত বলিয়াই তাহার দৌরাত্ম্য অকাতরে সহ্য করিত এবং কোনোদিনই তাহারা কোনো অভিযোগ করিত না। কারণ অত্যাচারের বহরটা যতই বেশি হোক না কেন, সুকুঞ্চিত দীর্ঘ কেশে আবৃত তাহার প্রিয়দর্শন মুখের দিকে তাকাইলেই অত্যন্ত ক্রুদ্ধ ব্যক্তিও না হাসিয়া থাকিতে পারিত না। ভুবনমোহন তাহার পুত্রের দৌরাত্ম্য কমাইবার জন্য শিক্ষার ব্যাপারে মনোযোগী হইলেন। তখন নলিনীকান্তের বয়স 7 বৎসর হইয়াছে। এখনো লেখাপড়া না করিয়া খেলাধুলা লইয়াই থাকিবে, এই কেমন অশোভন বলিয়া বোধ হইল। মধ্যবিত্ত গৃহস্থের ছেলে লেখাপড়া শিখিয়া 2 পয়সা না আনিলেও চলে, কিন্তু ব্রাহ্মণের ছেলে একেবারে মূর্খ হইয়া থাকিলে চলিবে কি প্রকারে? সুতরাং তাহাকে গ্রামের নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হইল। এতদিন যে শক্তি চাঞ্চল্যের ভিতর দিয়া প্রকাশ পাইতেছিল, এখন সেই সমস্ত শক্তি ক্রমশ পাঠে নিয়োগ করার ফলে অতি অল্প সময় ভিতরে তাহার পাঠ আয়ত্ত হইয়া যাইতে লাগিল। বিদ্যাশিক্ষায় সে যেমন মেধাবী ছিল, গুরু মহাশয়ের অন্যায় অত্যাচারের প্রতিশোধ লইতেও তদ্রূপ উপযোগী ছিল। গুরু মহাশয় প্রায়ই তাহার প্রতি যে অন্যায় অত্যাচার করিতেন, কিভাবে তাহার প্রতিশোধ লওয়া যায় নলিনীকান্ত তাহার চিন্তা করিয়া উপায় উদ্ভাবন করিত। একদা গুরু মহাশয় পাঠশালার ভিতর গোলযোগ করিবার জন্য দোষী নির্দোষী বিচার না করিয়া সবাইকে উত্তম মধ্যম দিলেন, যার ফলে নলিনীও বাদ পড়িল না। 2 দিন বসিয়া চিন্তা করিয়া নলিনী উপায় উদ্ভাবন করিল। অতঃপর সন্ধ্যার সময় একখানি হেসো ভালো করিয়া ধার দিয়া লইয়া শুইয়া রহিল। গভীর রাত্রে সবাই যখন নিদ্রিত, নলিনী তখন এই অপমান অত্যাচারের প্রতিশোধ লইবার জন্য হেসোখানি লইয়া বাহির হইয়া পড়িল। গুরু মহাশয়ের খড়ের ঘর
ঝাপের দরজা, সুতরাং ভিতরে গিয়া তাহাকে হত্যা করিবার কোনোই অসুবিধা নাই। কয়েকখানি বাড়ি অতিক্রম করিয়া এক স্থানে আসিয়া লোকের সাড়া পাইয়া নলিনী দাঁড়াইয়া পড়িল। অতঃপর এই বাড়ির বৃক্ষের আড়ালে কোনো লোক দাঁড়াইয়া আছে অনুমান করিয়া তাড়া খাইবার ভয়ে নলিনী গাছের আড়াল হইতে সরিয়া পড়িল। সুতরাং ওই দিন তাহার সংকল্প ব্যর্থ হইল। এইরূপ প্রতিহিংসা পরায়ণ হইয়াও নলিনী অতি অল্প দিনের মধ্যেই গুরু মহাশয়ের যাহা কিছু বিদ্যা সব আয়ত্ত করিয়া ফেলিল। ভুবনমোহন ও যুধিষ্ঠির চট্টোপাধ্যায় পরস্পর জ্ঞাতি ভাই ছিল। উভয়ের ভিতর বেশ সৌহার্দ্য, বাড়িও উভয়ের একই। যুধিষ্ঠির চট্টোপাধ্যায় মহাশয়ের কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু তিনি নলিনীকে অতিশয় স্নেহ করিতেন ও তাহার আবদার উপদ্রব অনেকাংশেই সহ্য করিতেন। নলিনীকান্ত অনেক সময় তাহার নিকট থাকিত, তাহার গৃহে আহার ও রাত্রি যাপন করিত। শ্রী শ্রী ঠাকুর মহারাজের বাল্যকালীন দিব্য দর্শন। এই সময় নলিনীকান্তের সর্বপ্রথম এক অপূর্ব দর্শন হয়। একদা সাজের বেলায় মা নলিনীকান্তকে চণ্ডীমণ্ডপে আলো জ্বালিবার জন্য তাহার হস্তে একটি প্রদীপ দিলেন। প্রদীপ হস্তে বালক মণ্ডপের সমীপস্থ হইবা মাত্রই সহসা মণ্ডপের মধ্যে আপনা হইতেই দপ করিয়া আগুন জ্বলিয়া উঠিয়া মণ্ডলাকৃতি ধারণ করিল ও তন্মধ্যে দশভুজার মূর্তি প্রকাশ পাইল। বালক নলিনীকান্ত ভয় প্রদীপ মাটিতে ফেলিয়া দৌড়াইয়া গিয়া মাকে সমস্ত ঘটনাটি বলিল ও ভয় কাঁপিতে থাকিল। মহামনা মাতা পুত্রকে আশ্বস্ত করিয়া বলিলেন, ভয় কি বাছা, আমি তোমার মা, আর দশভুজা জগতের মা। তোমাকে তিনি দেখা দিয়াছেন, ইহা তো ভাগ্যের কথা। শুনিয়া বালক আশ্বস্ত হইল। এই ঘটনার কিছুদিন পরে একদা রাত্রে নলিনীকান্ত খুল্ল তাঁতের গৃহে শয়ন করিয়া আছে। হঠাৎ গভীর রাত্রে তাহার নিদ্রা ভঙ্গ হইয়া গেল। অন্ধকার রাত্রে প্রথমে ছাদে দৃষ্টি পতিত হওয়ায় সে দেখিল অন্ধকার রাত্রে সমস্ত তমসা যেন ডুবিয়া গিয়া পূর্ণ চন্দ্রের উদয় হইয়াছে। কিছুক্ষণ স্তম্ভিত হইয়া ভাবিবার পরে সে যেদিকে তাকাইতে লাগিল সেই দিকেই যেন চন্দ্র ঘুরিয়া বেড়াইতেছে বলে মনে হল। তাহার পর বহুক্ষণ অনুধাবন করিয়া বুঝিল যে চন্দ্র আর কিছুই নয়, তাহারই নয়নজ্যোতি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের সংস্কার। নলিনীকান্ত অতি অল্প দিনে নিম্ন প্রাথমিক স্কুলের শিক্ষা শেষ করিয়া স্থানীয় পোস্টমাস্টারের নিকট ইংরেজি পড়িতে আরম্ভ করিল। কিন্তু ইহাতে বিশেষ কিছু সুবিধা হইল না দেখিয়া রাধাকান্তপুরের অনতি দূরে দারিয়াপুর মধ্য ইংরেজি বিদ্যালয়ে তাহাকে ভর্তি করিয়া দেওয়া হইল। ক্রমে নলিনীকান্ত যখন 11 বর্ষে পদার্পণ করিল, ভুবনমোহন তখন সময় বুঝিয়া পুত্রের উপনয়ন কার্য সম্পন্ন করিলেন। উপবীতের পর নলিনীকান্তের খুব ধর্মভাব জাগিল। দৈব ঘটনা, দিব্য দর্শন যাহার আশৈশব দৈনন্দিন ঘটনা হইয়া আসিতেছিল, দেবদেবীর উপর ভক্তি যাহার মনটা অধিকার করিয়াছিল, উপবীত গ্রহণের 2-3 বৎসর পরে সে সমস্ত দর্শন একেবারেই অন্তর্হিত হইয়া গেল। তৎপরিবর্তে নাস্তিকতা আসিয়া ক্রমে তাহার সমস্ত অন্তরটা অধিকার করিয়া বসিল। কিন্তু এই সময় হইতে সে মাঝে মাঝে প্রায় 2-3 মাস অন্তরই একই প্রকারের একটি স্বপ্ন দেখিতে লাগিল। এই স্বপ্নটি সে আত্মসাক্ষাৎকার পর্যন্ত 4-6 মাস অন্তরই এক একবার দেখিত। স্বপ্নটি এইরূপ: একটি রক্তপদ্ম, পদ্মটির 4টি দল, প্রতিটি দলে একটি করিয়া অক্ষর লেখা। সেই পদ্ম হইতে যেন একটি অতি সূক্ষ্ম সূত্র ঊর্ধ্বে উঠিয়াছে। তিনি সেই সূত্র ধরিয়া উপরে উঠিতেন, ক্রমে উপরে গিয়া আরেকটি পদ্মের উপরে উপস্থিত হইতেন। তথায় গিয়া যখন দেখিতেন নামিবার আর কোনো উপায় নাই, তখনই ভয়ে স্বপ্ন ভঙ্গ হইত। এই স্বপ্ন তাহার সমাধি সিদ্ধি না হওয়া পর্যন্ত তাহাকে ত্যাগ করে নাই। তবে পরে সাধক অবস্থায় যতই অগ্রসর হইতেছিলেন, ততই সেই চতুর্দল পদ্ম হইতে ঊর্ধ্বগত সূত্র ধরিয়া উপরে উঠিতে থাকিতেন। যোগ সাধন কালে তিনি বুঝিয়াছিলেন যে ইহা তাহার পূর্বজন্মের সংস্কার। চতুর্দল পদ্মটি মূলাধার পদ্ম ছাড়া আর কিছুই নয়, শ্রী শ্রী ঠাকুরের সহজাত সংস্কার।
দাঁড়িয়াপুরে বিদ্যাভ্যাসকালে নলিনীকান্তের চরিত্রে গুরুতর পরিবর্তন হইতে থাকিল। ব্রাহ্মণের আভিজাত্য, হৃদয়ের সংকীর্ণতা, ধর্মের গোড়ামি তাহার মন হইতে একে একে অন্তর্হিত হইল। তৎপরিবর্তে মন মহান ও উদার হইতে থাকিল। পূর্বেই বলিয়াছি, গ্রামের অধিকাংশই শাখারি। শৈশবে তাহাদের সহিত অতিবাহিত করিলেও বয়োবৃদ্ধির সহিত সেসব চপলতা বা বাল্যভাব দূরীভূত হইয়া সামাজিক ব্রাহ্মণের ভাব তাহাতে প্রতিষ্ঠিত হইবে এরূপ আশা করা গিয়াছিল, কিন্তু তাহা না হইয়া বরং চাপল্য আরো বৃদ্ধি পাইতে থাকিল। এখনো কৃষ্ণবন্ধুর বাড়িতে যাওয়া আসা পূর্বের ন্যায় চলিতে লাগিল। গ্রামের ভিতর অবস্থাপন্ন কুমার জাতীয় কৃষ্ণবন্ধু পালের সহিত তাহার বন্ধুত্বের কিছুমাত্র লাঘবতা প্রকাশ পাইল না। শ্রী শ্রী ঠাকুর মহারাজের বাল্যকালীন জীবনে বঙ্কিমচন্দ্রের প্রভাব। এই সময় নলিনীকান্তের বয়স 14 বৎসর। এই 14 বর্ষীয় বালকের হাতে কিছু টাকা পয়সা আসিলেই কাহাকেও কিছু না বলিয়া ঘন ঘন কলিকাতায় যাওয়া আসা করিত। কলিকাতায় আসিয়া সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাসায় থাকিত। বঙ্কিমচন্দ্র তাহাদের দূর সম্পর্কীয় জ্ঞাতি, সম্পর্কে দাদা মশাই। নলিনীকান্ত তাহাকে ঠাকুর দাদা বলিয়া ডাকিত। বঙ্কিমচন্দ্র নলিনীকে খুব ভালোবাসিতেন। উভয়ের মিলনও বড় চমৎকার ছিল। একজন সাহিত্য সম্রাট ডেপুটি ম্যাজিস্ট্রেট ও বৃদ্ধ, অপর পক্ষে একটি 14 বর্ষীয় বালক। উভয়ের ভিতর সম্প্রীতি, ভালোবাসা, স্নেহ, ভক্তি, ঠাট্টা তামাশা, উপদেশ, ধর্মালোচনা কতই না চলিত। একজন বৃদ্ধ অপরজন বালক হইলেও উভয়ের চিন্তার ভূমিটা যেন একই প্রকার ছিল। বঙ্কিমচন্দ্র বলিতেন, এটা এরূপ নহে, এইরূপ হইবে। নলিনীও তখন আবার ঘাড় নাড়িয়া দৃঢ়তার সহিত বলিতেন, না, তা হতে পারে না, আপনি ভুল বুঝেছেন, ওটা এইরূপই হইবে। অনেক সময় নলিনীর প্রতিভা দেখিয়া বিস্মিত হইয়া বঙ্কিমচন্দ্র তাহার অনেক কথা মানিয়া লইতেন। নলিনীর প্রধান আলোচনার বিষয় ছিল বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব। বঙ্কিমচন্দ্র বাছাই ছাঁটাই করিয়া যেরূপ সাধারণের বোধগম্য করিবার জন্য অধ্যাত্ম তত্ত্ব বিবর্জিত করিয়া শ্রীকৃষ্ণকে লোকচক্ষুর সম্মুখে উপস্থিত করিয়াছেন, তাহা বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত না করিয়াই যুক্তিতর্কের সিদ্ধান্ত স্বরূপ হওয়ায় নলিনীকান্তের বেশ ভালো লাগিয়াছিল। সুতরাং অলৌকিকত্ব, অতিমানসিকতা, লীলাময়ত্ব প্রভৃতি নলিনীকান্তের তর্কযুক্তিময়ী বুদ্ধির নিকট তখনও ধরা পড়ে নাই। যাহা হোক, বালক নলিনীর এইরূপ মাঝে মাঝে একাকী কলিকাতায় আসা যাওয়া করিবার জন্য তাহার জীবন একদা ভয়ানক বিপদাপন্ন হইয়া পড়িয়াছিল। একদিন কলিকাতা হইতে বাড়ি ফিরিতে শিয়ালদহ হইতে প্রাতের ট্রেনে চাপিলেন তিনি। প্রায় 1.5 ঘন্টা পরে কাছড়াপাড়ার নিকট ট্রেনে যাত্রীদের ভিতর বিশেষ ত্রাসের সঞ্চার লক্ষিত হইল। সবাই হুড়াহুড়ি করিয়া গাড়ির জানলা দিয়া মুখ বাহির করিয়া উদ্বেগের সহিত কি যেন দেখিতেছিল। অনেকে চলন্ত ট্রেন হইতে লম্ফ প্রদান করিতে লাগিল। নলিনীকান্ত দেখিল যে দূর হইতে অপর একখানি ট্রেন বিপরীত দিক হইতে সাঁ সাঁ করিয়া ছুটিয়া আসিতেছে। মুহূর্তের ভিতর 2টি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লাগায় ট্রেনের ভিতর মহা আর্তনাদ উত্থিত হইল। যাত্রীরা সব প্রাণের ভয়ে মালপত্রের মায়া ত্যাগ করিয়া জানলা দিয়া লম্ফ প্রদান করিতে লাগিল। নলিনীকান্তের ভিতরেও তখন কে যেন সাহসের সঞ্চার করিয়া লম্ফ প্রদানে ইঙ্গিত করিল। সেও তদ্দণ্ডে লম্ফ প্রদান করিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে থাকিল। পিছনে একবার ট্রেনের দিকে তাকাইয়া দেখিল যে উভয় ট্রেনের ইঞ্জিন মত্ত মাতঙ্গের ন্যায় ধাক্কার পর ঊর্ধ্বে দাঁড়াইয়া রহিয়াছে। ট্রেনের ভিতর মহা হাহাকার ধ্বনি উত্থিত হইল। নলিনী আর কোনো দিকে না তাকাইয়া একেবারে হালি শহরে আসিয়া উপস্থিত হইল। তথায় একদিন এক বাড়িতে অতিথি থাকিয়া গৃহে প্রত্যাবর্তন করিল। এই বয়সে 2টি পারিবারিক দুর্ঘটনায় নলিনীকান্তের মন বিষাদময় হইয়া গেল। প্রথম ঘটনা, তাহার উপদেষ্টা ও হিতাকাঙ্ক্ষী দাদা মহাশয় বঙ্কিমচন্দ্রের মৃত্যু সময় নলিনীকান্ত বঙ্কিমচন্দ্রের কলিকাতার বাসায় উপস্থিত থাকিয়া তাহার অন্তিম বিদায় দর্শন করেন। অপর ঘটনা, তাহার পুত্রবৎসলা জননীর তিরোধান। মাতৃবিয়োগকালে সে রাধাকান্তপুরে থাকায়
মায়ের সহিত শেষ দেখা না হওয়ায় নিদারুণ ব্যথিত হইল। মনুষ্য দেহের এইরূপ পরিণতি দেখিয়া গভীর নৈরাশ্যে তাহার মন সাময়িকভাবে বিষাদগ্রস্ত ও দেহের নশ্বরতা সম্বন্ধে চিন্তার বিষয়ীভূত হইল। শ্রী শ্রী নলিনীকান্তের অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৈশোরকালীন কোষ্ঠী বিচার। পত্নী বিয়োগে ভুবনমোহন একেবারে মুহ্যমান হইয়া পড়িলেন। তখন হইতে তাহার সন্তানগণের লালন পালনের ভার তাহাদের মাতামহীর উপর ন্যস্ত হইল। একে পত্নী বিয়োগ, তারপর কাছড়াপাড়া ট্রেন সংঘর্ষ হইতে নলিনীর জীবন রক্ষা, এই উভয় ঘটনায় ভুবনমোহন ভবিষ্যৎ অমঙ্গল আশঙ্কা মন হইতে দূর করিবার আশায় নলিনীর কোষ্ঠীর ফলাফল জানিবার জন্য অতিশয় ব্যগ্র হইলেন। কয়েকদিন পরে কাশিম বাজারের রানী স্বর্ণময়ীর সভাপণ্ডিত কার্য উপলক্ষে কুতবপুর আসিলেন। ভুবনমোহন নলিনীর কোষ্ঠীর ফলাফল জানিবার জন্য উক্ত পণ্ডিত মহাশয়ের সহিত সাক্ষাৎ করিলে তিনি কোষ্ঠী বিচার করিয়া দেখিলেন এবং তাহার পুত্রের ভবিষ্যৎ এরূপ অপূর্ব ও অদ্ভুত ঘটনা সমন্বিত যে তৎসম্বন্ধে কতকটা ভীত ও বিস্মিত হইবার কারণ আছে বলিলেন। পণ্ডিত মহাশয় বলিলেন যে এইরূপ বৈচিত্র্যময় কোষ্ঠী তিনি আর জীবনে কখনো দেখেন নাই। গৃহে থাকিলে হয় বালক রাজা হইবে, নতুবা গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইলে সমগ্র সন্ন্যাসীর উপর কর্তৃত্ব করিবে। দেবতার অংশে ইহার জন্ম। পণ্ডিত মহাশয় কোষ্ঠীর সহিত বালকের করকোষ্ঠী মিলাইয়া দেখিতে চাহিলেন। তদ অনুযায়ী ভুবনমোহন নলিনীকে সঙ্গে করিয়া পণ্ডিত মহাশয়ের নিকট আসিলেন। পণ্ডিত মহাশয় তাহার করকোষ্ঠীর সহিত কোষ্ঠী মিলাইয়া আনন্দিত হইলেন ও তাহাকে নানা প্রকার আদর করিয়া আশীর্বাদান্তে বিদায় দিলেন। শ্রী শ্রী নলিনীকান্ত অর্থাৎ ঠাকুর মহারাজের জনসেবা। অতঃপর নলিনীকান্ত দারিয়াপুর এম স্কুল হইতে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইল। বিদ্যালয় ত্যাগ করিবার পর হইতে তাহার নৈতিক চরিত্রের এরূপ পরিবর্তন হইতে লাগিল যে ব্রাহ্মণ সমাজ তাহা বড়ই অপ্রীতির চক্ষে দেখিতে থাকিলেন। গ্রামে যদি কখনো কোনো লোক মরে, লোক জুটিতেছে না যে তাহার সৎকার করে। ভিক্ষুক ইতর জাতি যদি প্রতিপার্শ্বে বা কাহারও বাড়িতে মরিয়া পড়িয়া থাকে, তবে নলিনীকান্ত সর্বাগ্রে তাহার দলবল লইয়া তথায় উপস্থিত হইয়া সব বহনে অগ্রসর হইত। মৃতের স্বজাতি যাহারা পূর্বে অগ্রসর হয় নাই, অথচ বর্ণগুরু ব্রাহ্মণ হইয়া নলিনীকান্ত তাহাদের সব বহন করিলে বিশেষ অকল্যাণ হইবে, এই আশঙ্কায় তাহারা মৃতের সৎকারের ব্যবস্থায় তৎপর হইত। গ্রামে দলাদলির ফলে যদি কেহ একঘরে হইল, নলিনী সর্বাগ্রে বিনা নিমন্ত্রণে তাহার বাটিতে আহার করিয়া আসিল। গ্রামের বৃদ্ধগণ কোনো কারণে দল পাকাইতে থাকিলে নলিনী দলাদলির কারণ যাহাতে অন্তর্হিত হইতে পারে তাহার চেষ্টা করিয়া ওই দল ভাঙিয়া ফেলিত। ইহাতে ভুবনমোহনের কোনো দুঃখের কারণ না থাকিলেও নলিনী নিষ্ঠাবান ব্রাহ্মণের পুত্র হইয়া দেব দ্বিজে ভক্তিপরায়ণ না হইয়া যে অব্রাহ্মণের ন্যায় আচরণ করিতেছে, অন্তরে অন্তরে তিনি দারুণ বেদনা অনুভব করিতেন। কিন্তু এক বিষয় ভুবনমোহন অতিশয় নিশ্চিন্ত ছিলেন। গ্রামে যেসব যুবকের বিরুদ্ধে নৈতিক চরিত্রের কুৎসিত কলঙ্কের কথা তাহার কর্ণে আসিত, নলিনীকান্ত সে সমস্ত যুবকের বিরুদ্ধে দাঁড়াইতে ও সমুচিত উপায়ে তাহাদিগকে শাসন করিতে ত্রুটি করিত না। ইহাই ছিল তাহার চরিত্রের বিশেষত্ব। নলিনীকান্তের চরিত্রের আরেক বিশেষত্ব ছিল যে সে কখনো অন্যায় সহ্য করিতে পারিত না। অন্যায়ের প্রতিকারের উপেক্ষা তাহার নিকট অধর্ম বলিয়া মনে হইত। এই অন্যায় প্রতিকার করিতে অধিকারী কি অনধিকারী তাহা বিচারশূন্য হইয়া কার্য করায় অনেক সময় আত্মীয় স্বজনের বিশেষ বেগ পাইতে হইয়াছে। এই অন্যায় প্রতিকার করিতে গিয়া হিতাহিত বিবেচনা শূন্য হইয়া অনেক সময় সে এমন কার্য করিয়া বসিয়াছে যে সে সব অনর্থের হাত হইতে তাহাকে সহজে মুক্ত করা যায় নাই। একদা যখন সে গ্রামের প্রান্তভাগ দিয়া বাড়িতে ফিরিতেছিলেন, তখন হঠাৎ সে শুনিতে পাইল যে নিকটেই কোনো এক বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূতে তুমুল কলহ উপস্থিত হইয়াছে। মৌখিক কলহ ক্রমশ রূপান্তর ধারণ করিল। অতি বৃদ্ধা লোল চর্মা শাশুড়ির চুল ধরিয়া যুবতী পুত্রবধূ ভীষণ ভাবে প্রহার করিতেছে ও বৃদ্ধা
কাতরভাবে প্রার্থনা জানাইতেছে। দ্বন্দ্বের কতক শুনিয়া ও কতক দেখিয়া নলিনী স্থান কাল পাত্র বিবেচনা শূন্য হইয়া তাহাদের গৃহের ভিতর প্রবেশ করিল ও পুত্রবধূকে বেশ উত্তম মধ্যম দিয়া শাশুড়িকে তাহার হাত হইতে মুক্ত করিল। অতঃপর কর্তৃপক্ষ বাড়িতে আসিলে তাহারা সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া এইরূপ অত্যাচারের প্রতিরোধ কল্পে নলিনীকান্তের বিরুদ্ধে ফৌজদারি আদালতের আশ্রয় গ্রহণ করিল। কিন্তু কিছুদিন পরে তাহারা নিজেরাই ত্রুটি স্বীকার করিয়া যাহাতে তাহাদের বাড়িতে বৃদ্ধা মায়ের উপর এইরূপ অত্যাচার আর না হয়, নলিনীকান্তের অভিভাবকের নিকট এইরূপ প্রতিশ্রুতি দিয়া আদালত হইতে মোকদ্দমা উঠাইয়া লইয়া আসিল। অসামাজিক নলিনীকান্ত নিষ্ঠাবান গোড়া ব্রাহ্মণের পুত্র হইয়া দিন দিন যেরূপ মেজাজের পরিচয় দিতে থাকিল, তাহাতে ভুবনমোহনের বড় ভয় হইতে লাগিল। তাহার ব্রাহ্মণের আভিজাত্য নাই, এ ছোট এ বড় এ অস্পৃশ্য, মানুষে মানুষে এরূপ ভেদ বুদ্ধি নাই। খুড়া হউন জ্যাঠা হউন অন্যায় দেখিলেই মুরব্বিয়ানা চালে সম্পর্ক ভুলিয়া শাসন করিতে অগ্রসর হইতেছেন। এমনকি গুরুজনেরও চরিত্রের দোষ দেখিলে নির্লজ্জভাবে তাহার নিকট কৈফিয়ত চাহিতেছে এবং তাহার পক্ষে এই দোষ সংশোধন করা অশোভন হইলেও সে শাসন যেন সে অবশ হইয়া মানিয়া লইতেছে। নলিনী বয়সে ছোট হইলেও তাহারা তাহার ভিতর গুরুত্ব লক্ষ্য করিতেছে। নলিনী একে উদার স্বভাব বিশিষ্ট, তাহাতে যদি আবার তাহার ভাবরাশি গণ্ডির ভিতর আনিয়া ফেলিতে চেষ্টা করা হয়, তবে হয়তো কোষ্ঠীর ফল সত্য হইয়া যাইতে পারে। তাহাকে সত্তর বিবাহ দিলে সমস্ত আশঙ্কার হাত হইতে নিস্তার পাওয়া যাইতে পারে। একটি সুন্দরী কন্যার অঞ্চলের সহিত যদি বাঁধিয়া দেওয়া যায়, তবে এই সমস্ত হয়তো প্রশমিত হইয়া কোষ্ঠীর ফল মিথ্যা হইয়া যাইতে পারে। এই প্রকার সংকল্প স্থির করিয়া ভুবনমোহন একটি সুপাত্রীর সন্ধান করিতে লাগিলেন, কিন্তু সুবিধা মতো সুশ্রী পাত্রী পাইলেন না। অবশেষে অবগত হইলেন যে হালি শহর নিবাসী বৈদ্যনাথ মুখোপাধ্যায় মহাশয়ের সুধাংশুবালা নাম্নী বিবাহযোগ্যা একটি পরমা সুন্দরী কন্যা আছে। অপূর্ব লাবণ্যময়ী বলিয়া পাড়াপড়শি সবাই তাহাকে রানীবালা এবং বাড়িতে তাহাকে আদর করিয়া রানু বলিয়া ডাকিত। ভুবনমোহন নিজেই পাত্রীকে দেখিতে আসিলেন। দেখিলেন মেয়েটি সর্বাঙ্গ সুন্দরী তো বটেই, অধিকন্তু তাহার লজ্জা বিনম্র কণ্ঠস্বর যেন সঙ্গীতের ন্যায় সুখশ্রাব্য। এতদ ব্যতীত পাত্রীটি দেখিয়াই স্নেহে ভুবনমোহনের চক্ষু সজল হইয়া উঠিল, যেন বহুদিনের পরিচিত উভয়ের সম্বন্ধ। মেয়েটি সুপাত্রী বটে, কিন্তু পিতৃহীনা। তাহার পিতা ঈশ্বর বৈদ্যনাথ বাবু হুগলির জজের পেশকার ছিলেন। কয়েক বৎসর পূর্বে তাহার মৃত্যু হইয়াছে। মৃত্যুর পর তাহার বিধবা পত্নী দুইটি কন্যা সহ হালি শহরের বাটিতে বাস করিতেছিলেন। অতঃপর বিবাহের কথাবার্তা সত্তরই স্থির হইয়া গেল। নলিনীকান্তের বিবাহ শ্রী শ্রী ঠাকুর মহারাজের সহিত মা সুধাংশুবালার কৈশোরকালীন বৈবাহিক জীবনে প্রবেশ। 1304 সালে 18 বৎসর বয়সে নলিনীকান্তের বিবাহ দিয়া ভুবনমোহন 13 বর্ষীয়া পুত্রবধূ সুধাংশুবালাকে স্বগৃহে আনয়ন করিলেন। গ্রামের দরিদ্র লোক উপযুক্ত বেতন দিয়া শিক্ষক রাখিতে অক্ষমতা প্রকাশ করায় ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল হইতে ওভারসিয়ারি পাশ করিয়া আসিয়া নলিনীকান্ত নিজ গ্রামের নতুন এমই স্কুলে শিক্ষকতা আরম্ভ করিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে যাত্রা পার্টিতে অভিনয় করা ও যাত্রার অভিনয়ার্থে নাটক লেখাও চলিতে থাকিল। তিনি শৈব্যা ও বেহুলার ভূমিকায় অভিনয় করিতেন। মেয়ে সাজিলে তাহাকে মানাইত ভালো। ভগবতীর বিবাহ নামে একখানি নাটকও তিনি লিখিয়াছিলেন। অন্যের লেখা নাটক অভিনয় তাহার ভাবের অন্তরায় হয় বলিয়া তিনি তরণী সেন বধ নামক একখানি নাটক রচনা করিয়া নিজে তরণী সেনের ভূমিকায় অভিনয় করিতেন। এই নাটকে তাহার অজ্ঞাত সারে লেখনী মুখে তাহার রাবণের কতকগুলি উক্তি, যাহা তখন কপট অভিনয়ের বিষয় ছিল, তাহা কিরূপে ক্রমশ বাস্তবে পরিণত হইয়াছে তাহা তাহার পরবর্তী জীবনে দেখিতে পাওয়া যাইবে। রাবণের কি উক্তি তিনি তরণী সেন বধ নাটকে লিখিয়াছিলেন সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। কে আমি, কোন স্থান হতে এসেছি এখানে, পূর্বেতে ছিলাম কোথা, কোন স্থানে যাইব পরেতে,
এ স্বপন অনুক্ষণ জাগে হৃদে, যবে মনে হয় এ সকল কথা, বিঘূর্ণিত হয় মস্তিষ্ক আমার, হস্তপদ করে ঝিনঝিন, দুরু দুরু কাঁপে দেহ। এরপর আজকের মতন দ্বিতীয় পর্ব ঠাকুরের এই ঠাকুর মহারাজ অর্থাৎ শ্রী নলিনীকান্তের বিবাহ অবধি আমি শেষ করছি। আগামী পর্বে বর্ণিত হবে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চাকরি গ্রহণ এবং চাকুরি জীবন সম্পর্কে। আশা করি এই দ্বিতীয় পর্বটি আপনাদের সবার ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, যাতে এর পরবর্তী যত ভিডিও আপলোড হয় সেই সমস্ত ভিডিও যেন আপনারা নোটিফিকেশানে সবার আগে পান। সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি অবশ্যই ক্লিক করবেন এবং অল করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে সবার নিকট পৌঁছায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সবার মূল্যবান মতামত আমার একান্ত কাম্য। শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মহামারীর সময় গৃহে থাকবেন, শ্রী শ্রী ঠাকুর মহারাজের স্মরণ মনন ইষ্ট জপে এবং নিগমভাবে দিন অতিবাহিত করবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল পাদপদ্মে এবং শ্রী শ্রী মাতা সুধাংশুবালার রাতুল পাদপদ্মে আমি সবার জন্য এই প্রার্থনা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুশোভন আজকের মতন দ্বিতীয় পর্ব এখানেই শেষ করে আপনাদের নিকট হতে বিদায় নিচ্ছি। নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা।